মানসিক সুস্থতা এবং ভালোবাসা হইতেই জ্ঞান ও শুভদর্শিতার আবির্ভাব হয়, কিন্তু দ্বন্দ্ব, অবিশ্বাস ও বিতৃষ্ণা হইতে অজ্ঞানতা ও নিরাশা প্রবণতারই সৃষ্টি হইয়া থাকে। বাণী সংখ্যা 6। ব্যাপার হচ্ছে এগুলো না বিধি, এগুলো ল অফ প্রভিডেন্স। শ্রী ঠাকুরের একটা বাণী আছে, বিধি কিন্তু নয়কো জ্ঞানী, নয়কো জ্যান্ত নয় চেতন, ইষ্টানুগ বেত্তা জ্ঞানীর জ্ঞানেই বিধির নিয়ন্ত্রণ। যেমন করে যা করলে যা হয়, তেমন করে তা না করলে তা হয় না। খুব সিম্পল ব্যাপার, কিন্তু আমরা ওই যে মোহগ্রস্ত হয়ে ভুলে যাই। মোহগ্রস্ত কোনো কিছুর প্রতি অ্যাটাচমেন্ট এত স্ট্রং হয়ে যায় যে আমরা ওই কজকে ভুলে এফেক্টে মেতে যাই, আর এটা আমাদের কিন্তু প্রবলেম করে দেয়, তাই না? ওই যে গীতার লাস্টে আমরা জানি অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছে, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদন ময়াচ্যুত, যে আমার স্মৃতি আমি ফিরে পেয়েছি কারণ আমার মোহ নষ্ট হয়ে গেছে। ওই মোহটা ত্যাগ করতে হবে। মোহটা ত্যাগ বলতে এখানে যে আছে, যে এই মোহটা ত্যাগের সাথে আমাদের এই মানসিক সুস্থতা অনেকটা রিলেটেড আছে। কারণ আমরা এমন ইনঅ্যানিমেট জিনিস, এমন ক্ষণভঙ্গুর জিনিসের সঙ্গে অ্যাটাচড হয়ে যাই ভুল ভেবে যে সেটা সত্যি। এই জন্য আমরা দেখতে পারি যারা অদ্বৈত বেদান্তিন বা যারা ঋষি মহাপুরুষরা, তারা এই কথাটা বারবার বলতেন যে বাইরের জিনিস এগুলো তো বেশি দিন টেকে না, সব কিছুই একদিন না একদিন নষ্ট হয়ে যাবে। এগুলো তো তাই বললেন, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। এই কথাটা আমরা শুনতে পারি শঙ্করাচার্যের বলা। শ্রী ঠাকুর এই কথাটাকে আরও পরিষ্কার করে আমাদের সামনে তুলেছেন। তিনি বলছেন, জগৎ হচ্ছে পরিবর্তনীয় সৎ, আর ব্রহ্ম হচ্ছে অপরিবর্তনীয় সৎ। এইটা কাঠ, আবার এটা চেয়ারও। এইটা ব্রাশ বা ব্রোঞ্জ বা ব্রাশ, এই ব্রাশ কিন্তু এটা আবার সিম্বল বা করতালো। এই ব্রাশ দিয়ে আমি আলাদা আলাদা অনেক মেটেরিয়াল বানাতে পারি, তাই না? কিন্তু ওইগুলো ক্ষণভঙ্গুর, কিন্তু এই ম্যাটেরিয়ালটা কিন্তু ক্ষণভঙ্গুর না। আবার একটা স্তরে গিয়ে যদি আপনি দেখেন যে সেই ম্যাটেরিয়াল, ওই কপার, ব্রাশ, ওগুলোও ক্ষণভঙ্গুর, ওগুলোও বিশাল হিটে নষ্ট হয়ে যায়। ওর ভিতরে যে অনুপরমাণু আছে ওগুলো আবার আরও বেশি অ্যাবসলিউটের কাছাকাছি। তাহলে দেখা যাচ্ছে একটা জিনিস আছে যেটা অ্যাবসলিউট, আর একটা জিনিস আছে যেটা মোমেন্টারি। আমরা যত অ্যাবসলিউটের সাথে নিজেকে বেঁধে ফেলবো, তত আনন্দ প্রাপ্তি হবে আমাদের, এবং আমরা তত স্থিতপ্রজ্ঞ হয়ে উঠবো, আমাদের চৈতন্য ততটা বৃদ্ধিত হবে। তাই আমরা যখন আমাদের এই মোহটা বা এই অ্যাটাচমেন্টটা যখন আমরা সেরকম যত হায়ার অর্ডারে নিয়ে যাব, যত অপরিবর্তনীয় সতের কাছে নিয়ে যাব, তত আমরা কিন্তু সেই অপরিবর্তনীয়র সাথে যুক্ত হয়ে যাব, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। তখন আমরা দেখব সব কিছু ম্যাটার, বাট এই সব কিছু ম্যাটারের পিছনেও রয়েছে সেই অর্ডার, সেই স্পিরিট। তখন আমাদের হয়ে যাবে ব্রহ্মদর্শন, ব্রহ্মজ্ঞ। তাই ঠাকুর বলছেন এই বাণীটার যে বক্তব্য বলছেন, যে মানসিক সুস্থতা এবং ভালোবাসা হইতেই জ্ঞান ও শুভদর্শিতার আবির্ভাব হয়। এটা আমরা কম বেশি বুঝি, কিন্তু আমরা ওই মোহগ্রস্ত হওয়ার জন্য আমরা রিয়ালিটিটা আমাদের চোখের সামনে পর্দা পড়ে যায়, আর রিয়ালিটির পর্দা যখন খুলে যায় তখন আমরা তো মোহগ্রস্ত হই না, তখন আমরা ভালোবাসতে জানি, প্রেম আসে, মোহ আসে না। আমার ছেলে ভালো হোক, আমার ছেলে বড় হোক, আমার ছেলে প্রচণ্ড ধনবান হোক, আনন্দপ্রাপ্ত হোক, এটা হচ্ছে জ্ঞান। শুধু আমার ছেলেই বড় হোক আর সব ছেলে নষ্ট হয়ে যাক, বা ওর থেকে বড় যেন কেউ আর অন্য কেউ না হয়, এটা মোহ, মিথ্যা। হ্যাঁ, আমার ছেলে যেন কষ্ট না পায়, এটা ভালোবাসা, প্রেম। কিন্তু যে কষ্টে আমার ছেলেকে ভালো করে দেবে, যে কষ্টে আমার ছেলেকে শিক্ষা দেবে, আমার ছেলে পাপ করছে, ভুল করছে, তার পানিশমেন্ট পাচ্ছে, কিন্তু আমি চাই পানিশমেন্ট না পাক, এটা মোহ, এটা আমারও ক্ষতি, ছেলেরও ক্ষতি। এটাই হচ্ছে আমাদের মানসিক অসুস্থতার লক্ষণ। তাই অনেক সময় পরিষ্কার বিধি, পরিষ্কার জিনিস, সহজ ব্যাপার, সেই সহজ সত্যটাকে আমরা বুঝতে পারি না, আমরা অবনতির পথে চলতে থাকি।
শ্রী শ্রী ঠাকুর বলছেন মানসিক সুস্থতা এবং ভালোবাসা এই হইতেই জ্ঞান ও শুভদর্শিতার আবির্ভাব হয়। তারা আজকে আমরা যে সোসাইটাল চেঞ্জ আনতে চাচ্ছি, আমরা বড় বড় মুভমেন্ট করছি, আমরা অনেক পলিসিস আনছি, অনেক কিছু আনছি, কিন্তু এতে কী লাভ হবে যদি আমাদের মানসিক সুস্থতা ঠিক না থাকে, আমাদের মধ্যে ভালোবাসা না থাকে? এই ভালোবাসাটাই বা আসবে কী করে? দেখা যায় এই ভালোবাসা হয় যখন আমরা নিজে সেন্টার্ড হই। ওই গানে আছে, আপনাতে আপনি থাকো মন, মিছে যেও না বাইরে, এরকম একটা গান আছে না, আপনাতে আপনি থেকো মন, আছে না? তো ওরমভাবে তখন আমাদের মন ওই আপনাতে আপনি থাকতে পারে, তখন আমাদের এদিক ওদিক ভটকে যায় না, আর সেই ভালোবাসতে পারে, সেই সুস্থ, সেই ট্রানজিশান এখান থেকে পটপট করে হপিং করবে না। এইটাই আমাদের লক্ষ্য। তাই বলছেন সেরকম মাথা আমরা যখন অর্জন করতে পারবো, বা সেই রকম মাথা যখন আমরা তৈরি করার দিকে অগ্রসর হব, তত আমাদের মধ্যে থেকে জ্ঞান ও শুভদর্শিতা আবির্ভাব হবে। আর সেটা দিয়ে যখন আমরা পলিসি চেঞ্জ করব, সেটা দিয়ে যখন আমরা সোসাইটি গ্রো করব, সেগুলো আমাদের চোখের সামনে আলো করে দেবে, স্বর্গরাজ্য করে তুলবে আমাদের। এটাই যীশুখ্রিস্টের কিংডম অফ গড। আবার দ্বন্দ্ব, অবিশ্বাস ও বিতৃষ্ণা, এই তিনটের থেকে আসে অজ্ঞানতা আর নিরাশা প্রবণতা। তাহলে দ্বন্দ্ব, যেখানে কম্পিটিশান আর নোংরা কম্পিটিশান, ফাইট, হ্যাঁ, অবিশ্বাস, কেউ কারোর ওপর ট্রাস্ট না করা, ফেথ না আসা, আর বিতৃষ্ণা, ছি, এই ডিসগাস্ট যাকে বলে, বিতৃষ্ণা, এই তিনটে যদি থাকে তাহলে অজ্ঞানতা আর নিরাশা প্রবণতাই হবে। নিরাশা প্রবণতা মানে সব কিছুতেই নিরাশ, ভাল লাগে না, আমি আই এম নট স্যাটিসফাইড, ডিসস্যাটিসফ্যাকশন। তাহলে এই পরিষ্কার কথাটা বলার মানেটা কি? এটা যেন একটা ক্ল্যারিফাই করে দেওয়া, যেমন করে যা করলে যা হয়, তেমন করে তা করলে তা হয়, তেমন করে তা না করলে তা হয় না। সিম্পল, তাই না? বলা হচ্ছে তুমি যদি ডালের ওইগুলো নিয়ে এসে ডাল সিদ্ধে বসাও, ডালই হবে। তুমি যদি চাল সিদ্ধ বসাও, ভাত হবে। এটা হচ্ছে রিয়ালিটি। এটাই তোমাকে বলে দেওয়া হলো। তুমি একটা বাচ্চা, তোমাকে বলা হলো এই দেখো এটাতে ভাত হয়, দেখতে ভাত লাগছে না, কিন্তু সিদ্ধে বসালে এটা ভাত হয়, আর এই দেখো লাল লাল এটা ডাল হয়। এটা সিম্পল কথা, কিন্তু যখন মোহগ্রস্ত হয়ে যায় না, আমি বারবার চাল দিচ্ছি আর ভাবছি ডাল হবে, তা কি হয়? এটা বিধি। তাই মোহটা ভাঙার জন্য ক্ল্যারিফাই বলে দিচ্ছে। তুমি দেখো, আমরা চাইছি সবাই আনন্দ, চাইছি সবাই জ্ঞান, চাইছি শুভদর্শিতা, কিন্তু করছি দ্বন্দ্ব, করছি অবিশ্বাস, করছি বিতৃষ্ণা আসছে, আর আমরা আশা করছি আমরা ওইটার এফেক্ট পাবো না। ওই যে পঞ্চানন সরকারের একটা গান আছে যে চাল চরাইয়া জাল দিয়া দিয়া ডাল কি পাইতে পারো, কৃপাময় আসি ভাত বদলিয়া ডাল দিবে আশা করো, তা হয় না হবে না, যা হয় না তা হবে না গো, হয় না হবে না, বিধির কঠিন বিধানে হয় না হবে না। তারপরে লাইনে আছে, ভগবান নিজে তুমি হয়ে আছো, ভুলিলে কি হবে হায়, ভগবান হলে মৃত্যু চাহিলে ভগবান নিরুপায়, ভগবান হলে মৃত্যু চাহিলে ভগবান নিরুপায়। তো এই ভগবান, আমার ভগবান আমি মনকে বানিয়ে রেখেছি, আর এ তো মৃত্যুর কাজ করছে, তাই না? চাল চড়িয়েছে তো চাল ভাতই হবে, ডাল তো হবে না। তেমনই আমরা মনকে ভগবান বানিয়ে রেখেছি। মন কি? মন তো প্রবৃত্তিময় মশলা, তাই না? একটা মশলা যেখানে আলাদা আলাদা প্রবৃত্তির কোটর রয়েছে। তা এই প্রবৃত্তিওয়ালা মন তো সবসময় লাস্টফুল অ্যাক্টিভিটি করবে, সুযোগ পেলেই করবে, তাই না? জল তো ভেজাবে, তুমি ইউজ করবে জলকে কীভাবে, তবে না জলটা কন্টেন করবে নিজেকে।
তা তেমনই আমাদের মনকে ভগবান পেয়ে সে যদি মৃত্যুর মুখী চলে তাহলে তো ভগবান নিরুপায়, তাই না? তখন আমাদের সেই জ্ঞানী প্রজ্ঞ সেরকম মানুষকে অর্জন পেতে হয় যিনি নিজে জেনেছেন নিজেকে। হ্যাঁ, তিনি হচ্ছেন সদ্গুরু। সেরকম তিনি সেরকম ভগবানকে, যিনি ভজমান, যিনি সেবা প্রাণ, সেরকম মানুষকে পেয়ে, যার চেতনা সেরকমভাবে দীপ্ত, সেরকম মানুষকে পেয়ে তার চলনে চলে আমরা কিন্তু আনন্দ প্রাপ্তি করতে পারব, অন্যথা হয় না। নান্য পন্থা বিধেয়তে আছে না শাস্ত্রে, না অন্য পন্থা।